Hello, trainees. I want to share an excellent news for you. The thing is that গত এক বছর ধরে আমরা মক টেস্ট, ক্র্যাশ প্রোগ্রাম এবং আইএলস স্টুডেন্টদের রাইটিং এবং স্পিকিং টেস্ট ইভালুয়েট করার মাধ্যমে কিছু কমন ব্লান্ডার্স সিরিয়াস প্রবলেম খুঁজে বের করেছি, যেই প্রবলেমগুলো থাকার কারণে যখন তারা আইএলস এক্সাম দেয় তখন তাদের স্কোরটা 5.5 থেকে অথবা 5 এর মধ্যে স্টাক হয়ে যায়। বাট তারা যদি এই মিস্টেক্সগুলো অ্যাভয়েড করতে পারে, then they can easily expect more than 6.5 in speaking and writing module. But এই মিস্টেক্সগুলো most of the time sentence structure and grammar related. স্টুডেন্টরা যাতে এই মিস্টেক্সগুলো অ্যাভয়েড করতে পারে, therefore we have decided to launch a 5 days crash program in IELTS grammar so that they can fix these blunders from their writing and speaking module. আমরা এই কোর্সের মধ্যে কি কি বিষয় পড়াবো? ফার্স্ট অফ অল আপনাদেরকে আমরা ক্লিয়ার করব টেন্স কিভাবে কাজ করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড প্রবলেমগুলো ক্লিয়ার করব, পার্টস অফ স্পিচ এন্ড ভয়েসগুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা লাগে। আমরা জানি ভয়েসটা রাইটিংটা স্পনের ম্যাপ এবং ডায়াগ্রামের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ওভারভিউ লেখার জন্য ডিগ্রিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোরওভার উইল টিচ ইউ দ্য ডিফারেন্সেস বিটুইন সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। ওকে, অলরেডি আপনারা বুঝতে পারছেন আইএলসে অ্যাকুরেট সেন্টেন্স ফরমেশনটা কতটা এসেনশিয়াল। আচ্ছা, শুধুমাত্র আমরা কি আইএলসটাকে ক্র্যাক করার জন্য সেন্টেন্সগুলোকে ভালোভাবে মেক করব? নো, আপনারা যখন আইএলস ক্র্যাক করে বাইরে কোনো একটা কান্ট্রিতে হায়ার স্টাডিজের জন্য পড়তে যাবেন, ওইখানে আপনারা প্রফেসরদের সাথে ইমেল এক্সচেঞ্জ করা লাগবে, আপনাদের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন প্রিপেয়ার করা লাগবে, আপনাদের রিসার্চ থিসিস কমপ্লিট করা লাগবে। এই সকল বিষয়ে আপনার এই গ্রামারের বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5 ডেজ এর ক্র্যাশ প্রোগ্রাম কমপ্লিট করার পর অ্যাকুরেট সেন্টেন্স ফরমেশন এবং সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড কোনো মিস্টেক্স আপনাদের আর হবে না। সো why are you waiting for? Connect with us and crack your IELTS exam with accurate sentence structure, even build your future. Thank you.